স্টোরি বাই রকিবুল। ভয়ের জগতে তোমাকে স্বাগতম। কালভার্টের ওপর দাঁড়িয়েছিল একটা দেহ, কিন্তু তার মাথা ছিল না। কখনো কি ভেবে দেখেছো, তুমি রাতে একটা নির্জন রাস্তা দিয়ে যাচ্ছ, ঠিক সে সময় একটা জিনিস তোমার চোখে পড়েছে, যে জিনিসটার মাথা নেই। ভয়ঙ্কর নিথর দেহটা তোমার সামনে দাঁড়িয়ে আছে, তখন তোমার অনুভূতি কেমন হবে? বন্ধুরা, এমনই একটা ঘটনা আজ তোমাদের শোনাবো, যে ঘটনাটি ঘটেছিল বরিশালের ছেলে জসিমের সাথে। চলো বন্ধুরা, আমরা ঘটনাটি শুনে আসি। ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 23 বছর আগে। 1408 বঙ্গাব্দ, কার্তিক মাসের 17 তারিখ। বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার এক শান্ত গ্রাম চর লক্ষ্মীপুর। নদীর ধারে গড়ে ওঠা ওই গ্রামটা দেখতে ছবির মতো। রাতে এক নিঃশব্দ মনোরম পরিবেশ, নদীর ধারে ঠান্ডা হাওয়া শরীর ও মন প্রশান্ত করে দেয়। কিন্তু এত সুন্দরের মাঝেও ওই গ্রামে কিছু জায়গা আছে যেগুলো কিছু কিছু সময় যাওয়া বিপজ্জনক। কারণ গ্রামের মুরব্বী ও বয়স্কদের মতে ওই জায়গাগুলো দোষী। বিশেষ করে গ্রামের শেষ মাথায় একটি কাঁচা রাস্তা আছে, যে রাস্তা ধরে গ্রামের মানুষের হাট বাজারে যাতায়াত করতে হতো। সেই রাস্তার আশেপাশে কিছু জায়গা নিয়ে রয়েছে বহু অপ্রত্যাশিত ভয়ঙ্কর ঘটনা। এই গ্রামের রমিজউদ্দিনের ছেলে জসিমউদ্দিন, বয়স 35, শান্ত ও সরলমনা প্রকৃতির ছেলে, পেশায় একজন দোকানি। জসিমের গ্রামের হাটে একটি ছোট্ট দোকান আছে। মুড়ি, চানাচুর, বিস্কিট, চা, সিগারেট ইত্যাদি বিক্রি করেই তার সংসার চলে। সেই রাতে আনুমানিক 10টা বেজে 15 মিনিট প্রতিদিনের মতো সে বাবুগঞ্জের হাট থেকে দোকান গুটিয়ে রাত করে বাড়ি ফিরছিল। হাতে ছোট একটা টর্চ, কাঁধে একটি ঝোলা। গ্রামের বেশিরভাগ মানুষ তখন সমস্ত কাজ শেষ করে হয়তো ঘুমিয়ে পড়েছে। নির্জন রাত, আশেপাশে কেউ নেই, থাকার কথাও না। গ্রামের মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর খুব ভোরে ঘুম থেকে ওঠে। জসিম হেঁটে হেঁটে তার বাড়ির দিকে যাচ্ছে, গ্রামের সেই কাঁচা রাস্তা ধরে। অন্য দিন দু একজন দোকানদার জসিমের সাথে থাকলেও আজ জসিমের সাথে কেউ নেই, কারণ তার দোকান গোছাতে একটু দেরি হয়ে যায়, যার কারণে সে একটু দেরি করে ফেলে এবং তার সাথে থাকা লোকগুলো আগেই বাসায় চলে যায়। তাই জসিম আজ একেবারেই একা। তার বাড়ির কাছাকাছি একটা পুরনো কালভার্ট আছে, যে কালভার্টটি পেরিয়েই তাকে যেতে হয় বাড়িতে। কালভার্টের দুপাশে বিশাল বিশাল গাছ রয়েছে। ওই গাছগুলোর বয়সও প্রায় 100 বছর। ওই গাছগুলোর মধ্যে অর্জুন, গর্জন, করই ইত্যাদি গাছ রয়েছে। এর মধ্যে উল্লেখিত গর্জন গাছ নিয়ে রয়েছে ভয়ঙ্কর ঘটনা। গ্রামের বৃদ্ধ লোকেরা বলতো ওই গর্জন গাছটা দোষী, ওখানে না যাওয়াই ভালো। জসিম গ্রামের ছেলে, অন্ধকারে চলাফেরা করা তার অভ্যাস আছে। গ্রামের ছেলেরা সচরাচর অন্ধকারকে ভয় পায় না, তবে সেই রাতে যেন জসিমকেও হার মানতে হয়েছিল ভয়ের কাছে। সে যখন কালভার্টের সামনে গিয়ে পৌঁছালো, হঠাৎ তার টর্চের আলো পড়ল একটা জিনিসের ওপর। সে থমকে দাঁড়ালো। কালভার্টের ওপর একটা সাদা কাপড়ে মোড়ানো দেহ দাঁড়িয়ে আছে। প্রথমে মনে হলো কোনো মানুষ, কিন্তু 1 সেকেন্ডের মধ্যেই জসিম দেখতে পেল ওই জিনিসটার মাথা নেই। গলা থেকে ওপর পর্যন্ত শুধু ফাঁকা অন্ধকার, আর তার পাগুলো ঘোড়ার মতো। হাতগুলো লম্বা, অস্বাভাবিকভাবে ঝুলছে। কয়েক সেকেন্ডের জন্য জসিম পাথরের মতো জমে গেল ওই জিনিসটা দেখে। হঠাৎ সেই জিনিসটা ধীরে ধীরে জসিমের দিকে ঘুরে দাঁড়ালো। ভয়ঙ্কর দেহটা যেন কাঁপতে কাঁপতে এক পা সামনে এগোলো। জসিমের হাত কাঁপতে থাকে। হাতে থাকা টর্চ লাইটটা হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম। জসিম কাঁপা কণ্ঠে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করলো, কে কে ওখানে?
এক সেকেন্ডের জন্য জসিমের টর্চ লাইটের আলো হঠাৎ করেই নিভে গেল। আবার আলো জ্বলতেই সামনে কিছুই নেই, কালভার্ট ফাঁকা, চারপাশ নিস্তব্ধ। জসিম আশপাশে তাকালো, কেউ নেই। এবার জসিম এক দৌড়ে পার হয়ে গেল সেই কালভার্ট। কোনো রকম বাড়ি ফিরে দরজা বন্ধ করে চেয়ারে বসলো জসিম। তার মা পাশের ঘর থেকে এসে জসিমকে হাঁপাতে দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে বাবা? জসিম কয়েক মিনিট চুপচাপ, কোনো কথা বলেনি। তারপর সব কথাই খুলে বলল তার মাকে। তারপর তার মা তাকে বলল, তোর দাদার মুখে শুনেছিলাম ওই জায়গাটা ভালো না, ওই অর্জুন গাছে নাকি কিছু একটা থাকে। আজ তোর মুখেও শুনলাম। সেই রাতে জসিম ঠিকভাবে ঘুমোতে পারেনি। রাতে স্বপ্ন ভালো দেখেনি, ভয়ঙ্কর কিছু দেখেছে। তারপর থেকে জসিম হাট থেকে দোকান বন্ধ করে খুব তাড়াতাড়ি বাসায় চলে আসতো। কারণ তখনকার সময় গ্রামে তেমন একটা বিদ্যুৎ ছিল না, মানুষও কম ছিল, তেমন একটা ঘনবসতি ছিল না। তাই সন্ধ্যার পর এক প্রকার নীরবতা আর অন্ধকারের চাদরে ঢেকে যেত পুরো গ্রাম। তারপর বেশ কিছুদিন পেরিয়ে যায়, জসিম ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসে। কিন্তু সেই রাতের কথা আজও ভুলতে পারেনি জসিম, হয়তো কোনোদিন ভুলতে পারবেও না। আজও সেই কালভার্টের ওপর দিয়ে গেলে জসিম অর্জুন গাছের দিকে তাকায় না, কারণ তার মনে হয় ওই জিনিসটা এখনো সেখানেই বসে আছে। হয়তো সে সবাইকে দেখছে, কিন্তু তাকে কেউ দেখছে না। বন্ধুরা, এই ছিল জসিমের ঘটনা। ঘটনাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। তোমরা যারা আমাদের কাছে ঘটনা পাঠাতে চাও, ডেসক্রিপশনে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে। এছাড়াও তোমরা আমাদের ফেসবুক পেজে ভয়েস রেকর্ড করে পাঠাতে পারো, ঘটনা লিখে পাঠাতে পারো। তোমাদের ঘটনা আমরা অবশ্যই পড়ে শোনাবো। বন্ধুরা, তোমরা যারা আজও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো, উপভোগ করো ভয়ঙ্কর সব ঘটনাগুলো। বন্ধুরা, আজ চলে যাচ্ছি, হয়তো আবার ফিরবো নতুন কোনো ঘটনা নিয়ে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।